Accent BLC, specialized for IELTS and spoken. Assalamu alaikum. Hello viewers, welcome to my IELTS tutorial. Through this tutorial, I'm going to let you know about the IELTS writing test 2, and today our topic is introduction writing. তো আমরা IELTS writing test 2 এর জন্য আমরা কিভাবে ইন্ট্রোডাকশন লিখব সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের এই টিউটোরিয়াল একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বানানো হচ্ছে। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে Accent BLC। আমরা উত্তরা 11 নম্বর সেক্টরে অবস্থান করছি। যদি কোনো কারণে ফিল করে আমাদের সাথে কমিউনিকেট করার প্রয়োজন, ফিল ফ্রি টু কমিউনিকেট টু আস। সো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি মুভ করছি। So introduction is structure. In terms of the writing test 2, there is a particular structure in terms of the introduction. So what should be the structure? That's what I am letting you know. So একটা ইন্ট্রোডাকশনের মধ্যে তিনটা পার্ট থাকে। প্রথম পার্টকে বলা হয় থেকে প্যারাফ্রেজ কোয়েশ্চেন, দ্বিতীয় পার্ট হচ্ছে থিসিস স্টেটমেন্ট এবং তৃতীয় হচ্ছে আউটলাইন স্টেটমেন্ট। তো দ্যাট মিনস আমরা যদি তিনটার সমন্বয় না ঘটাই তাহলে আমাদের ইন্ট্রোডাকশনটা পরিপূর্ণ হবে না। সো ইন টার্মস অফ দ্য আইএলটিএস রাইটিং টেস্ট 2 আমাদেরকে অবশ্যই মেক শিওর করতে হবে যে আমরা সেই ইন্ট্রোডাকশনে প্যারাফ্রেজ করেছি এবং থিসিস স্টেটমেন্ট দিয়েছি এবং আউটলাইন স্টেটমেন্ট দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে প্যারাফ্রেজ কী, থিসিস স্টেটমেন্ট কী এবং আউটলাইন স্টেটমেন্ট কী, সেগুলো নিয়ে আমি আলোচনা করব আমার নেক্সট স্লাইডে। সো প্রথমত হচ্ছে প্যারাফ্রেজ। প্যারাফ্রেজ বলতে বোঝানো হয় লাইক কোনো একটা কোয়েশ্চেন আপনাকে দেওয়া হলো, রাইটিং টাস্ক 1 এর মধ্যে নিশ্চয়ই কোয়েশ্চেন থাকবে। যে কোয়েশ্চেনটা দেওয়া থাকবে সেই কোয়েশ্চেনটার অর্থ ঠিক রেখে নিজের মতো করে আরেকবার বলা, দিস ইজ দ্য প্যারাফ্রেজ। ভেরি সিম্পল ইনফ্যাক্ট। তো আমরা অনেক ক্ষেত্রে প্যাসিভ করে অথবা সিনোনিমস ব্যবহার করে তার প্যারাফ্রেজ করতে পারি। সো এখানে আমি একটা কোয়েশ্চেন দিয়েছি, যেমন যে কোয়েশ্চেনটা এখানে দেওয়া আছে, there is a good deal of evidence that increasing car use is contributing to global warming and having other undesirable effects on people's health and well-being. সরি। তো এখানে বলা হচ্ছে যে প্রচুর পরিমাণে গাড়ি বৃদ্ধি পাচ্ছে এবং গাড়ি বৃদ্ধি করার কারণে তা ওখানে ফুয়েল ব্যবহার করছে, সেগুলো মানুষের ক্ষতি করছে। তো এইটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। সো এটাকে যদি আমরা প্যারাফ্রেজ করি কীভাবে করতে পারি, তো আমি এখানে একটা প্যারাফ্রেজ করে দেখিয়ে দিয়েছি। লাইক রাইজিং গ্লোবাল টেম্পারেচার অ্যান্ড হিউম্যান হেলথ অ্যান্ড ফিটনেস ইস্যুস আর often viewed as being caused by the expanding use of automobiles. তো এটা যদি পড়া হয় এবং এইটা যদি পড়া হয়, ইনফ্যাক্ট ইন টার্মস অফ দ্য মিনিং কোনো পার্থক্য নেই, কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজগুলো আলাদা দেওয়া হয়েছে, মানে ওয়ার্ডগুলোকে আলাদা করে ব্যবহার করা হয়েছে। তো আমি প্যারাফ্রেজ করেছি। কীভাবে প্যারাফ্রেজ করেছি সেটা আমি দেখাচ্ছি আপনাকে। সো যেমন আগের কোয়েশ্চেনে লেখা ছিল ইনক্রিজ, তার পরিবর্তে আমি ব্যবহার করেছি এক্সপেন্ডিং। কার ইউজ, তার ব্যবহার ইউজ করেছি আমি ইউজ অফ অটোমোবাইলস। গ্লোবাল ওয়ার্মিং, তার পরিবর্তে আমি ব্যবহার করেছি রাইজিং গ্লোবাল টেম্পারেচার। তারা ব্যবহার করেছে পিপলস হেলথ অ্যান্ড ওয়েলবিং, আমি ব্যবহার করেছি হিউম্যান হেলথ অ্যান্ড ফিটনেস। তো এইভাবে শব্দগুলোকে পরিবর্তন করে আমি নিজের মতো করে স্টেটমেন্টে লিখেছি। সো দিস ইজ দ্য প্যারাফ্রেজ। সো আমরা যখন প্যারাফ্রেজ করতে চাই তার জন্য আমাদের স্পেসিফিক কিছু ফ্রেজ আছে, যেমন আমরা অনেক ক্ষেত্রে বলতে পারি দ্যার ইজ নো ডিনাইং দ্যাট ব্লা ব্লা ব্লা। তার মানে এই ধরনের প্যারাফ্রেজ, এই ধরনের ফ্রেজ ব্যবহার করে তার সাথে আমি সাবজেক্টটাকে জুড়ে দেবো। তারপর ইট ইজ অফেন সেড দ্যাট, যে ইস্যুটা আমাদের দেওয়া হবে সেটা আমাদেরকে এখানে লিখতে হবে। তারপর হচ্ছে দিস ডেজ, তারপর সাবজেক্ট। দ্যাট মিনস এগুলো দিয়ে আমরা মূলত শুরু করবো প্যারাফ্রেজের জন্য। দেন নাওয়াডেজ, দিস ডেজ, নাওয়াডেজ, ইন দিস ডে অ্যান্ড এজ, সামহাউ এগুলো সেম। তো আমি এখানে অনেকগুলো দিয়েছি যেন আপনার কোনো একটা মনে থাকে, অথবা আমাদের 5টা সেটা একসাথে জানতে হয়, কারণ আমরা সব ক্ষেত্রে সবগুলো মনে রাখতে পারি না। মিনিমাম যদি 2-4টা মনে রাখতে পারি, কারণ এগুলো আমরা সামহাউ ইউজ করতে পারি আমাদের লেখায়। পরে ইট গোস উইদাউট সেইং দ্যাট, তো ইট গোস উইদাউট সেইং দ্যাট, তা দিয়ে আমরা ইন্ট্রোডাকশন শুরু করতে পারি। আমরা বলতে পারি যে ইটস ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড দ্যাট, তারপর আমাদের সাবজেক্ট। তো আমরা এইভাবেও শুরু করতে পারি। লেটার অন, what I have said over there, we live in an age when many of us are blah blah blah. তো এই ধরনের ফ্রেজ দিয়েও আমরা আমাদের ইন্ট্রোডাকশন শুরু করতে পারি। People are divided in their opinion regarding, বাট আমি এখানে আরেকটা জিনিস বলে থাকি যে আমরা কোন ধরনের ফ্রেজ চুজ করবো এখান থেকে সেটা ডিপেন্ড করছে আমরা কোন ধরনের কোয়েশ্চেন পেয়েছি। তো এক একটা কোয়েশ্চেনের সাথে এক একটা ফ্রেজ যায়। সামহাউ এই ফ্রেজগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের লেখার মানটা একটু বেড়ে যায়, যার জন্য এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হয় এবং এগুলো আমাদেরকে ব্যবহার করতে হয়। দেন যে টপিক আমাদের দেওয়া থাকবে সেই টপিকটা আমরা লিখবো ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু, অর্থাৎ যে ইস্যুটা আমাদেরকে দেওয়া থাকবে সেটা নিয়ে আমি শুরু করবো লেখা। তো এইভাবে আমরা মূলত আমাদের ইন্ট্রোডাকশনটাকে শুরু করতে পারি। দেন থিসিস স্টেটমেন্ট।
So what does mean by thesis statement? Thesis statement বলতে বোঝানো হয় লাইক কোনো একটা কোয়েশ্চেন আপনার কাছে দেওয়া হলো, দ্যাট মিনস রাইটিং টেস্ট ওয়ানের মধ্যে আপনি একটা কোয়েশ্চেন পেলেন, সেখানে আপনার একটা অপিনিয়ন চাওয়া হলো। তো ইন টার্মস অফ দ্য অপিনিয়ন আপনি আপনার নিজের অবস্থান সুস্পষ্ট করবেন। তো পক্ষে অথবা বিপক্ষে যাই বলেন না কেন, এই যে আপনার অবস্থান ব্যাখ্যা করছেন সেটাই হচ্ছে thesis statement. Well, now I'm going to let you know about the outline statement. So in terms of the outline statement, আপনি যখন কোনো একটা এসে লিখবেন, তো এসেটা লেখার জন্য আপনাকে ফলো করতে হবে পার্টিকুলার একটা স্ট্রাকচার। তার মানে আপনার কোন ধরনের প্রশ্ন পেয়েছেন সেই কোয়েশ্চেনের উপর বেস করে আপনাকে বডি স্ট্রাকচার তৈরি করতে হবে। তো এটা নিয়ে আমার টিউটোরিয়াল আছে, নিশ্চয়ই আপনি পরে পাবেন, তো সেটা একটু দেখে নেবেন। তো আমি আমার এসের স্ট্রাকচার, বডি স্ট্রাকচারটা কীভাবে দাঁড় করাবো সেটা যখন আমি ইন্ট্রোডাকশনে লিখে দিই, সেটাকেই বলা হচ্ছে আউটলাইন স্টেটমেন্ট। এনিওয়ে, সো যখন আমি আউটলাইন স্টেটমেন্ট তৈরি করছি, তো আউটলাইন স্টেটমেন্ট মানে হচ্ছে যে আমার এক্সামিনার একটা সেন্স পেয়ে যাচ্ছে আমার কাছ থেকে আগে থেকেই যে আমি কোন ধরনের একটা লেখা উপস্থাপন করতে যাচ্ছি, অথবা আমার লেখাটাকে আমি কীভাবে সাজাচ্ছি। তো সামহাও এটা লেখা খুব বেশি ইম্পর্টেন্ট, তাহলে আপনি নিশ্চয়ই একটা সুসংগত লেখা উপস্থাপন করতে পারবেন। তো এখানে একটি কোয়েশ্চেন দেওয়া আছে যেটা আমি অলরেডি আপনাদেরকে দেখেছি, তারপর আমি আরেকবার পড়ছি। আমি কোয়েশ্চেনটা হচ্ছে এমন: There is a good deal of evidence that increasing car use is contributing to global warming and having other undesirable effects on people's health and well-being. তো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তো ওইটাকে আমাদের প্যারাফ্রেজ করতে হবে, তারপর থিসিস স্টেটমেন্ট লিখতে হবে যদি প্রাসঙ্গিক হয় অ্যাকচুয়ালি, দেন আমাদেরকে লিখতে হবে আউটলাইন স্টেটমেন্ট। তবে এই কোয়েশ্চেনের আউটলাইন স্টেটমেন্টটা কেমন হবে সেটা আমি দেখাচ্ছি এখানে। যেমন আমি লিখে দিয়েছি, ফার্স্টলি this essay will discuss the production of greenhouse gases by vehicles, and secondly it will discuss other toxic chemical released by internal combustion engines. তো প্রথমত আমার লেখার মাধ্যমে আমি আলোচনা করব যে কী করে গ্রিন হাউস গ্যাস প্রডিউস করছে এবং পরবর্তী সময়ে অন্যান্য ক্ষতিকর কী কেমিক্যালগুলো প্রডিউস হচ্ছে কম্বাসন ইঞ্জিনের দ্বারা তা আলোচনা করব। তো এই যে আমি একটা জিনিস বলে দিলাম যে আমি কী আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে আউটলাইন স্টেটমেন্ট। ওয়েল, হোপফুলি ইউ হ্যাভ এনজয়েড মাই টিউটোরিয়াল, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনজয়েড, ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার ইট, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, অ্যান্ড প্লিজ activate your bell button to have our next tutorial. That's all about today. Thank you very much for watching me.